তুমি উদয় লগ্ন রবি, তুমি নবযুগ বিপ্লবী। আজ তোমার নবীন হাতে হোক মুক্ত তোমার দেশ, আজ তোমার নবীন লাখো শহীদের রক্তের দামে কণ্ঠে তুলেছি গান, আনলো বিজয় বীর। আমরা দুদিন আগেও হারামকে নিষ্পেষিত, কুফুরকে নিষ্পেষিত করার জন্য, পশ্চিমা বিশ্বের ক্ষমতাকে নিষ্পেষিত করার জন্য, তাদের কালচারকে বাতিল করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়েছিলাম। সেই আমরাই আবার একটা দল সেই কুফুরকে উদ্দেশ্য করে জমজমাটভাবে সেই কুফুরকে পালন করলাম। আমাদের ওলামায়ে কেরামরাই আমরাই ফতোয়া দিয়ে থাকি শুভ নববর্ষ বা 31st নাইট উদযাপন করা হারাম। আবার আমাদেরই একদল এই শুভ নববর্ষ জাঁকজমকভাবে রাস্তায় প্রকাশ্যভাবে উদযাপন করতেছেন। তবে আমরা একটু ভিন্ন রূপে নিয়েছি। সকল বাংলাদেশিরা পালন করেছে শুভ নববর্ষ, আর আমরা পালন করেছি শুভ নবযাত্রা। আসলে বিষয়টা ওরকম হয়ে গেল না যে হারামের জায়গায় হালাল লেখে, মদের জায়গায় শরবত লেখে, খারাপকে ভালো মনে করে এই সমস্ত কাজ করাকে যেরকম এরকম করলে যেরকম এই সমস্ত কাজগুলো হালাল হয়ে যায় না, মদকে শরবত করে মনে করে পান করলে যেরকম মদ শরবত হয়ে যায় না, ঠিক তেমনি শুভ নববর্ষকে শুভ নবযাত্রা এবং পেঁচা বাঘ ভাল্লুকের ছবি না রেখে রেহাল আর নাঙ্গলের ছবি রেখে তৈরি করে যেরকম এরকম করলে এটা জায়েজ হয়ে যাবে না। বাংলাদেশের সকল মানুষ শুভ নববর্ষ পালন করলে হারাম, আর আমি হুজুর বলে পালন করলে এটা জায়েজ হয়ে যাবে, বিষয়টি কিন্তু এরকমও না। আর আরেক ভাই লিখেছেন যে এটা বাংলাদেশের শুভ নববর্ষের কষ্টের মাধ্যমে আমরা বাসা অর্জন করেছি, সেই হিসাবে আমরা আবেগ দিয়ে এটা পালন করতেই পারি। ভাই আমি বলি, ভাই আপনি সেলিব্রিটি হতে পারেন, কিন্তু তাই বলে এটা না যে আপনি শরীয়তের কোনো বিষয়কে আপনার মনের মতো করে নেবেন। বলি কি ভাই, শরীয়ত আবেগ দিয়ে চলে না, এটা কোরআন হাদিস ইজমা কিয়াসের মাধ্যমে এটা চলে। আপনি মনে চাইলেই একটা করবেন, একটা মানবেন, সেটা হতে পারে না। কারণ পূর্ববর্তী কিছু কওমকে ধ্বংস করা হয়েছে, তারা শরীয়তের কিছু বিধান তারা মানত, কিছু বিধান তারা ছেড়ে দিত। যেটা তাদের মনের অনুকূল হতো, তাদের মানতে সহজ হতো, সেটা তারা মানত, আর যেটা তাদের মানতে সহজ হতো না তারা সেটা মানত না। সে বিষয়ে তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা কি কোরআনের কিছু অংশকে স্বীকার করো আর কিছু অংশকে অস্বীকার করো, তাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা এবং আখিরাতে রয়েছে কঠিন শাস্তি। তো সেজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীয়তের সকল বিধানকে, আমাদের মনের অনুকূল হোক বা না হোক, সকল বিধানকে আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। কারো মতে মনে হয় যে এখন তাদের আল্লাহ এবং আল্লাহ রসুলের ইসলাম পালন করতে কষ্ট হয়ে গিয়েছে, আল্লাহ এবং তার রসুলের ইসলামটা এখন কঠিন, কারণ তারা পশ্চিমা বিশ্বর সাথে তাল মিলিয়ে জীবন যাপন করতে আনন্দ উৎসব উপভোগ করেন। সেজন্য পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে ইসলামকে তারা নিয়ে যাচ্ছে। অথচ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জাতিদের সাথে সাদৃশ্য রেখে কোনো কাজ করো না, জাতিদের থেকে তোমরা দূরে থাকো, তাদের কাজকে তোমরা কালচারকে তোমাদের অভ্যাসে পরিণত করো না। আমরা আলেম সমাজ যদি আমাদের এই শরীয়তের হুকুম আহকাম জানা সত্ত্বেও যদি আমরা এরকম কাজ করে থাকি, তাহলে আমাদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন অবশ্যই হতে হয়, যেটা আমাদের ইসলামের প্রতি এবং আলেম সমাজের উপরে বাঁকা নজরে মানুষ দেখেন। যে একই গ্রুপের ভিতরে, একই ওলামায়ে কেরামের ভিতরে দুটি দল, কেউ যেটাকে হারাম বলে ফতোয়া দিচ্ছেন, আবার তাদের ভিতরে একটি দল সেই বিষয়গুলোকে জায়েজ মনে করে তারা উদযাপন করছেন। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন যে সব কিছু জানার নাম জ্ঞান নয়, জ্ঞান হলো কোনটা এড়িয়ে চলতে হবে,
এবং কি কি বর্জন করতে হবে এটা জানার নাম হচ্ছে জ্ঞান। তো আমরা যদি জানা সত্ত্বেও যদি আমরা সেগুলো পালন করতে না পারি তাহলে আমাদের জীবনটাই বৃথা। কেননা কথায় আছে যে জানার নাম কামিয়াবি না, মানার নামে কামিয়াবি। আর অনেক মানুষ ওলামা একরাম যে সমস্ত কাজ করে সকল কাজকে তারা প্রাধান্য দিয়ে থাকেন। তবে এই বিষয়ে আপনাদেরকে কিছু কিছু বিষয় একটু জাস্টিফাই করা উচিত যে এই বিষয়টা আসলে কি শরীয়তে জায়েজ আছে কিনা। দেখেন, ওলামা একরাম কোনো কাজ করলে যেটা জায়েজ হয়ে যাবে বিষয়টা এরকম না। আর ওলামা একরামের ভিতরেও কিছু কিছু মানুষ স্মার্ট চায়, যার কারণে তারা দেশের সাথে তাল মিলিয়ে, বিধিউর্মীদের সাথে তাল মিলিয়ে অনেক কাজই করে থাকেন। অর্থাৎ কিছু মানুষ আলেম আছে যাহারা ইসলামের শরীয়তের সকল বিষয় জানে, কিন্তু তারা এই বিষয়গুলো আমল করেন না, এই বিষয়ের উপরে মানেন না। তারা জানা সত্ত্বেও বিভিন্ন কাজ ইসলামের বিপরীত করে থাকেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার ফিতনা এবং ফাসাদ থেকে হেফাজত করুন এবং সকল কাজকে শরীয়ত সম্মতভাবে করার মতন তৌফিক দান করুন।